নবী, আমার হাত ভালো, আমি হাত দিয়ে ধরতে পারি। ও মায়ার নবী গো, পা ভালো হাত ভালো, কিন্তু আমার দুইটা চোখ নাই, আমি কোনো কিছুই দেখতে পারি না। আমার নবী কয় উম্মে মাকতুম রে, তোমার হাইটা হাইটে মসজিদে আইতে হইব। ওই সাহাবীটা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো চোখে দেখি না গো নবী, আমি কেমনে আসবো, আমার বড় ভয় লাগে। আমার নবী কয় উম্মে মাকতুম রে, আমার মসজিদ থেকে রশি টানাইয়া তোমার বাড়ি পর্যন্ত টানায় রাখবা। ওই রশি রশিতে দইরা দইরা আমার এই মসজিদের ভিতর আয়েশা নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার কম। এবার বলেন অন্তর জন্য নামাজ সার আছে? একসাথে বলেন আছে? তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর তুমি কোন নামাজ আদায় করলা? সকালবেলা ফজরের নামাজটা আদায় করে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়া আর এক বাড়িতে যায় ফজরের নামাজ করে কয় তুই কিন্তু গত সপ্তাহে টিয়া দেশ নাই, সুদের টিয়া, এই সপ্তাহে মিস করিস না। আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যুবক ভাইরা এদিক সেদিক আছে, আল্লাহ আকবার। যুবক ভালো, সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়, প্রত্যেকটা মাহফিলে। ইউটিউবে যারা চেনে, ইউটিউবে যারা দেখছেন তারা ভালো করে জানেন। এই জন্য যুবকদেরকে নিয়ে আমি বেশি কথা বলি, যুবকদেরকে নিয়ে আমি বেশি আলোচনা করি। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। নেক বাপের নেক বেটা সারা এই মাহফিল কোরআন হাদিস তারা ভালোবাসবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী যখন কোরআন পড়ে রে, কালিজপুর তালাবাসীরা এত মজা লাগে গো। দোনাট্য লোকজন গুলো, দোনাট্য কাফের গুলো এসে সামনে বসে গেছে। ওই মুহূর্তে ওই অন্ধ সাহাবীকে এসে সাহস পাই না, আমার নবীর সাথে করছে, কিন্তু অন্ধ সাহাবীর মনে মানে না। এইবার রশি দইরা দইরা আসতেছে, আল্লাহু আকবার কম। আর মজলিসের শেষ প্রান্তে যখন অন্ধ সাহাবী আইছে রে, আমার নবীর চোখে চোখ পইরা যাই কেমনে। অন্যান্য দোরাট্য ব্যক্তি, এটা কি হয়েছে? ওয়াজ করতেছি, আমার দিকে তাকান। মানে অন্যান্য দোরাট্য ব্যক্তি একজন আর একজনের কাছে কয় কি ওই দেখো কি হয়েছে, অন্ধ মানুষ হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? অন্ধ মানুষ হয়েছে। আমার নবী এই কথাটা শোনা মাত্র আমার নবী তাকায় দেখছে যে আমার অন্ধ সাহাবী আসছে। আমার নবী তখন মানে মনটা একটু বেজার করছে যে এই মুহূর্তে আমি দোনাট্য ব্যক্তিদেরকে, আমি দোনাট্য কাফেরদেরকে আমি দাওয়াত দিতেছি, আর এই মুহূর্তে ওরা আসছে। একটু চোখটা একটু ভুরোটা এরকম একটু কুচকাইছে। ভালো করে শোনেন, যেটা কোরআনের ভিতর আছে আমি সেটাই বলতেছি। আমার নবী কি করছে? ভুরুটা কুচকাইছে, মনটা একটু বেজার করছে। আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, সাথে সাথে আমার আল্লাহ তাআলা দুইটা আয়াত ভালো করে শুনে নাও। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআউল আ'মা। আল্লাহু আকবার কম। সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাযিল করে বলে দিল, বন্ধু কি হইছে? কি হইছে? কি দুরাট্য ব্যক্তিরা সব দলভাবে বসে গেছে, তার ভিতর আমার অন্ধ সাহাবীরে দেখে তুমি ভুরু কুচকাইলা। সবার চাইতে আমার ওই অন্ধ বান্দাটাই, তার ইমানটা আমার কাছে দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমানের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আল্লাহর রাসূল বলেছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا امانه له ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لا امانه له انما موضع الصلاه من الدين كموضع الراس من الجسد। আল মুজাবুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরত ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই।
এবার বলেন নামাজের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? বন্ধুরা রে আমার, অন্ধ হইলে মনের ভিতরে কি কল্পনা ভালো করে শুই না নাও। আজকে এরা চোখে দেখে না, এই মাদ্রাসায় যখন আমি পা দিলাম রে ভাই, ওরা আমার খেদমত করে আসে, আমি চিন্তা করে বাঁচি না। আমাকে অন্ধ লোকগুলো আমার ধরে ধরে মাদ্রাসায় দিতেছে, আমার মনের ভিতরে আনসার শুরু হয়ে গেছে, ওদেরকে খেদমত করে আমি, ওরা আমার করে করে। তার মানে এদের ভিতরে আদব আছে না নাই? একসাথে বলা আছে না নাই? কে কি বলবো তা জানি না, কিন্তু আমি যা দেখেছি সেটাই বলতেছি। এরা আমার খেদমত করবে আসে, আমি খালি আফসোস করি, আমি মনে মনে কই কে রে এরা আমার কি খেদমত, ওদের খেদমত করে আমার দরকার। আর সবচাইতে আশ্চর্য হয়েছে আমি যা পারি না ওরা তা পারে। আল্লাহ কি মাথা দিছে, এজন্য তো এই মাথার দাম বেশি না। আমরা মনে করি কম্পিউটার না, কম্পিউটারের সাথে মাথার দাম বেশি, কতক্ষণ ঠিক কিনা? কম্পিউটার দিয়ে মাথা আবিষ্কার হয় নাই, মাথা দিয়ে কম্পিউটার আবিষ্কার হয়েছে। এই জন্য কোরআনের আরেক নাম হলো কম্পিউটার। জোরে বল সুবহানাল্লাহ। এই ওয়াজটা শুনবেন তো সবাই? সবাই শুনবেন? আমার কাছে ভালো লাগছে, এদের কোরআনটা আলাদা। আমি কোরআন পড়ি, যে কোরআনের ভিতরে অক্ষর আছে না নাই। আমার জীবনে প্রথম দেখলাম এই কোরআন। আমি এত মাহফিল বাংলাদেশ সহ ইন্ডিয়াতে কাঁপাইলাম, কিন্তু এরকম মাহফিল তো আমি কোনোদিন পাই নাই ভাই। আমি ওদের কোরআনটা হাতে নিয়ে দেখি কোরআনের একটা অক্ষর নাই। আমি চিন্তা করতেছি কে রে, তাহলে ওরা কি ধোঁকা দিতেছে নাকি? আমার মনে মানে না ভাই, আপনারা কি করবেন তা জানি না, আমার মনে মানে না। আমার কয় হুজুর এই যে এটা দিয়ে এরা পরে, আমি কি এটা তো কিভাবে করে, আমি তো কিছু বুঝি না, তাহলে ওরা বুঝবো কেমনে? হ্যাঁ, তা আমার বুঝাইতেছে, আমি আমার লাস্টে বললাম যে আমি ওদের একটু কোরআন পড়া শুনতে চাই। আমাকে আজকে যে পাগড়ি নিল যে ছেলেটা, কি নাম? রাফিদ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওই ছেলেটা আমার কোরআন পড়ে মানে হুট করে এমনি এক জায়গাতে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, হুট করে এক জায়গাতে 22 নম্বর পারা না, কয় নম্বর পারা বললা? 22 নম্বর পাড়ার থেকে পড়ে শোনাইতেছে। আমার কাছে এত মজা লাগছে। আল্লাহ এই ছেলেটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার মনটা ভরে গেছে, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। আমি প্রথম মনে করছি কি দিয়ে কি করবো আল্লাহ ভালো জানে। আর কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে মজা লাগছে ভাই। আমি এজন্য মানে এই মাদ্রাসার প্রতি এত খুশি যে এই মাদ্রাসা আপনারা সুদৃষ্টি দিবেন, আপনারা নজর রাখবেন, আমিও নজর রাখবো, আমিও এই মাদ্রাসাকে ভালোবাসি। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলো আমিন। ওর মা বাবার জীবন ধন্য, কারণ এই ছেলেটা আজকে কোরআনের হাফেজ, কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতরে একটা ছেলে যদি অন্ধ হয়ে জন্ম নেয় তখন বাপ মায়ের মন খারাপ হয়। কতক্ষণ? অন্ধরে বানাই কে? ধনীরা বানাই কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ওয়াজ বেশি করা লাগে, আয়াতের তাফসীর পড়েন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করে, রাষ্ট্র ক্ষমতা দেয়, আবার ইচ্ছা করলে কান ধরে নামায়। যাকে ইচ্ছা তাকে সম্মান দেয়, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করে। সবকিছুর মালিক কে? আল্লাহ। একসাথে বলেন কে? বন্ধুরা রে আমার, যেহেতু অন্ধ মাদ্রাসা ভালো করে শুই না, আলোচনাটা ভালো করে শুই না নাও। এই পৃথিবীর বুকে দুইটা মানুষ খানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে রে ভাই। একটার নাম আমি বইলা যাই, তার নামটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার নবী যার ব্যাপারে বলেছে ভালো করে শুই না নাও, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা। প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ইমাম রে হাদিসটা ভালো করে জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা। আমার নবী কয় আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর এই সাহাবীর দাম আছে না নাই? আমার এই নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় তার মা খানাই কাবা তওয়াফ করতেছে। আল্লাহু আকবার। আরে খানাই কাবা তওয়াফ করতে যাই আগো পেটের ব্যথা শুরু হয়ে যায়। জনম দুকুনি মায়ের পেটের ব্যথা যখন শুরু হয়ে যায়, মা কান্দে আর কয় আল্লাহ এই মুহূর্তে তুমি স্যার আমার কেউই নাই। কথা কোন ঠিক কিনা? মা ডাক দিয়া কয় আল্লাহ গো, ডাইনে
সামনে দেখা যায় পুরুষ, সামনে দেখা যায় পুরুষ, পিছনেও দেখা যায় পুরুষ। ও মালিক, এই মুহূর্তে আমি কি করব রে আল্লাহ? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্য করে কে? আরেকটু জোরে কর না কে? ধারণ করছে, সাহায্য চাই আমার আল্লাহর কাছে। এইবার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে কানাই কাবার দরজাটা খুইলা দাও। আল্লাহু আকবার কো। আরে কানাই কাবার দরজা যখন খোলা হয় রে, আমার কাশীপুর এলাকাবাসীরা ভালো করে শুইনা নাও। এইবার খানাই কাবার ভিতরে যখন ঢুকছে রে ভাই, ওই ঘরে জনম দুঃখিনী মায়ের একটা বাচ্চা দান করে আমার আল্লাহ। যেই বাচ্চাটার ব্যাপারে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই বাচ্চাটা ছিল অন্ধ, চোখে দেখে না। এই বাচ্চাটা কথাও বলে না, কোনো আওয়াজ করে না, কান্নাকাটি করে না। এমন সন্তান আমার আল্লাহ দান করছে রে জনম দুঃখিনী মা। এই সন্তানটারে কোলের ভিতরে আনজায়া এই সন্তানটাকে বুকের দুধ পান করাইতে চায়, কিন্তু বুকেও তার মুখ লাগাই না, চোখেও দেখে না, কান্নাকাটিও করে না। সব কিছুর মালিককে আল্লাহ। আরেকটু জোরে কন্যাকে আল্লাহ। সন্তান আল্লাহ দান করছে গো। আরে জনম দুঃখিনী মা সন্তানটারে বুকের ভিতরে আলো যায় কান্দে আর কয় আল্লাহ, আমার সন্তানটা কানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে, বিদায়কে তুমি অন্ধ বানাইলা। আমার সন্তানটা কানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে আল্লাহ, এই জন্য কি আমার সন্তানটার কান্নার আওয়াজ বের হইব না? এই জন্য কি আমার সন্তানটারে তুমি বোমা বানাইবা? ও মালিকের আমার সন্তানটা কান্নাকাটি করে না, আমার সন্তানটা কোনো আওয়াজ দেয় না, আমার সন্তানটা চোখের পাতা খোলে না, আমার সন্তানটাকে দুধ পান করাইতে চাই আমি জনম দুঃখিনী মা। আমার সন্তানের বুকের স্তরে তো মুখটাও লাগাই না। আল্লাহ গো, আমার সন্তানের একটা নয়, দুইটা নয়, তিনটা সমস্যা। কয়টা? তিনটা। আপনারা কি বুঝতেছেন? কয়টা সমস্যা? একটা চোখে দেখে না, একটা কি অন্ধ, আর একটা বোবা, আর একটা হলো দুধ পান করে না। এবার এই তিনটা সমস্যা যদি কোনো মায়ের সন্তানের হয়, ওই মায়ের কি ভালো লাগবে? ওই মা কি ঠিক থাকবে? এইবার তখন তার এরকম ডাক্তার ছিল না, তখন তো এরকম কবরেজ ছিল না, কতক্ষণ ঠিক কি না? আরে জনম দুঃখিনী মা সন্তানটার বুকের ভিতর আলজায়া নিয়ে কান্দে আর কয় আল্লাহ, এই মুহূর্তে আমি কার কাছে দাঁড়াবো? এই কষ্টের সময় আমি কার কাছে মনের কথা বলবো? একটা মাত্র জায়গা পাওয়া যায় যার কাছে মনের দুঃখ বলা যায়, সেটা হলো রহমাতাল লিল আলামিন নবী। আল্লাহু আকবার কও। আমার নবীর কাছে যাইরা জনম দুঃখিনী মা কান্দে আর কয় ও মুহাম্মদ, তাকায়া দেখো রে মুহাম্মদ, তোমার ভাই হইছে, তোমার সম্পর্কে ভাই হইব। ও মুহাম্মদ, তাকায়া দেখো, এত সুন্দর জাদু, কিন্তু আমার এই জাদুর একটা নয়, দুইটা নয়, তিনটা রোগের সমস্যা। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। আমার নবী ডাক দিয়া কয় ওই ফাতিমা, তোমার সন্তানের তিনটা সমস্যা, তুমি কি করতে চাও? এই আবার ফাতিমা কি আবার অনেক কিন্তু আগুন লেগে যাবে। তার সন্তানের নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, মায়ের নাম ফাতিমা। এই ফাতিমা কিন্তু আবার মনে করেন না যে নবীর বিটি ফাতিমা, এটা কিন্তু অনেকের ভিতরে আবার দ্বন্দ্ব লাগতে পারে। এই জন্য আমি ওয়াজটা ভেঙে ভেঙে বলতেছি। কিতাবের ভিতরে আছে আসাদ বিনতে ফাতিমা। আল্লাহু আকবার বল। বন্ধুরা রে আমার, এইবার জনম দুঃখিনী মা কান্দার কয় ও মুহাম্মদ, আমার সন্তানের তিনটা রোগ পাইছি রে
মুহাম্মদ এই তিনটা রোগের চিকিৎসা করাইতে চাই। আমার নবী কয় বাতিবারে তিনটার মধ্য থেকে যেই কোনো একটা রোগের চিকিৎসা কইরা নিয়ে যাইতে পারবা। বলো তুমি কোনটা চিকিৎসা করতে চাও? জনম দুকুনি মা ডাক দিয়ে কান্দার কই মুহাম্মদ রে আমার সন্তান অন্ধ হয়েছে, তাতে কোনো দুঃখ নাই, কারণ অন্ধ হয়েও বাঁচা যায়। কথা কোন ঠিক কিনা? প্রমাণ আজকের এই মাদ্রাসার ছাত্রদের দিকে তাকান। যারা অন্ধ, মাদ্রাসার ছাত্র অন্ধ, শিক্ষক অন্ধ, এরা পয়সা আছে না নাই? বুঝতেছেন তো কথা? বন্ধুরা রে আমার জনম দুকুনি মা কান্দার কয় মুহাম্মদ আমার সন্তান অন্ধ হয়েছে, তাতে কোনো দুঃখ নাই, কারণ অন্ধ হয়েও বাঁচা যায়। আমার সন্তান যদি বোবা হয় তাতেও কোনো দুঃখ নাই, কারণ বোবা হয়েও বাঁচা যায়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু সন্তান যদি খাবার না খায়, বুকের দুধ না পান করে, খাবার যদি না খায়, এই সন্তানটারে বাঁচানো যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর দিকে তাকাইয়া জনম দুকুনি মা কান্দার কয় ও মুহাম্মদ আমার সন্তানটার চিকিৎসা করতে হইব। আমার সন্তান অন্ধ থাকলে সমস্যা নাই, কারণ অন্ধ মানুষ বাঁচানো যায়, যদি কথা না বলে তাতেও বাঁচানো যায়। কিন্তু খাবার যদি না খাই রে মুহাম্মদ, ওই মানুষটা বাঁচবে না। আমার সন্তানরে খাবার খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আমার নবী কয় রে ফাতিমা তোর জাদুটারে আমি নবীর গোলে দে। আমার নবী এইবার বুকের ভিতরে আনজায়া নিছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা wa sanadana wa habibi wa qabibi wa qulubana wa maulana Muhammad. Bismillahirrahmanirrahim. Inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhallazina amanu sallu alaihi wa sallimu taslima ya Allahumma salli وعلى آل سيدنا مولانا আর একটু মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা আল্লাহ এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না।
জোরে কোন কথা ঠিক কিনা? এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। ধনী বলো গরিব বলো, জোয়ান বলো বুড়া বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে কোরআনের মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলনা প্রতিবন্ধী সংস্থা পরিচালিত কাশীপুর অন্ধ হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র এর উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ মাহফিল 2025 10ই জানুয়ারি 2025 রোজ জুমাবার দিন। স্থান মোংলার মোড়, বাংলার মোড়, দক্ষিণ কাশীপুর, খালিশপুর, খুলনা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুফতি আবু সালেহ, ইমাম ও খতিব, বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ, নয়াবাটি, খালিশপুর, খুলনা। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক। সবাই বলেন আমিন। আমিন। বিশেষ অতিথি হাফেজ মাওলানা হাফিজুর রহমান আজাদি এবং আমার পূর্বে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন
আলহাজ হযরত মাওলানা আসলাম হুসাইন বিলালী সাহেব ফিরোজপুর। আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকায় মুসাফির। এখানে কি আমার কোনো শত্রু আছে ভাই? আমি কি আপনাদের কারো শত্রু? আপনারা কি আমার কারো শত্রু? কেউ আমার শত্রু না, আমিও আপনাদের শত্রু না। কথা বলেন ঠিক কিনা? তবে একটা মুসলমানের পরিচয় আছে, আল মুসলিম ও আখুল মুসলিম। মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের মাঝে যতটুকু কথা বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন। আজকের মাহফিলটা প্রতিবন্ধী, যারা চোখে দেখে না, অন্ধ। চোখ যে কত বড় নিয়ামত, এটা যার আছে সে বোঝে না। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে বানাইছে। এই কোলামান কথা বলবো না। সব কিছুর সমাধান কোরআনে আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? গরু সম্পর্কেও আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করছে, আছে না নাই? অন্ধ মানুষের সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে। সূরা আয়াত না, ভালো করে শুনতে হবে। আল্লাহ তাআলা অন্ধদেরকে এত ভালোবাসে, এই আয়াতটা যখন নাজিল হয় আমার নবীর কাছে, কেউ কথা বলবেন না, আমার নবীর কাছে যখন নাজিল হয় ওই মুহূর্তে আমার নবী ধনাঢ্য ব্যক্তিদেরকে নিয়ে আলোচনায় ছিল। যখন আমার নবী কোরআন তেলাওয়াত করেছিল সূরা আর রহমান, জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় এমন একটা সাহাবী যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উম্মে মাকতুমা, জোরে কোন সুবহানাল্লাহ। এই উম্মে মাকতুম তিনি আসছেন, যার ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাজিল করছে সূরা আবাসা, জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই আলোচনার ভিতরে প্রবেশ করার আগ মুহূর্তে আমি চাই সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরা যাবে কি যাবে না? একসাথে বলেন। আপনারা যদি আমাকে সমর্থন দেন, আমাকে বলেন, তাহলে আমি একটা আলোচনা করতে পারবো। কারণ আপনাদের যে প্যান্ডেলটা করেছেন, আলহামদুলিল্লাহ, ইন্ডিয়ান প্যান্ডেল আর আপনাদের বাংলাদেশের ভিতরে আমি এই প্রথম পাইলাম। ইন্ডিয়ার ভিতরে যখন আমি মাহফিল করি এরকম প্যান্ডেল করে, বিশেষ করে মানে এইদিকে একটা সাইড করে, আবার পাশে আবার মহিলাদের আর একটা সাইড করে। তা আপনাদের প্যান্ডেলটাও ঠিক এরকম দেখে মনে হচ্ছে আমি প্রথম মানে যখন মাহফিলের ভিতরে এখন আসতেছি মনে হচ্ছে যে আমি ইন্ডিয়ার ভিতরে আসছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে আমি আপনাদের মাঝে, যদি কোনো ব্যক্তি সুদ খায়, সুদের ব্যাপারে কি বলা যাবে? বেনামাজের ব্যাপারে বলা যাবে? ঘুষখোরের বিরুদ্ধে বলা যাবে? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগবে, বলা যাবে তো? সবাই বলেন, বলা যাবে? আচ্ছা, মুরব্বীরা যদি অন্যায় করে তাদের বিরুদ্ধে বলা যাবে? আলেম ওলামা যদি অন্যায় করে তাদের বিরুদ্ধে বলা যাবে? তাহলে আলহামদুলিল্লাহ কোন। সর্বপ্রথমে আমি আপনাদের মাঝে এসে সালাম দিলাম। কি দিছিলাম? একসাথে বলেন। আল্লাহর রাসূল বলছে সালামুন, প্রতিটা কথায় দলিল থাকতে হবে। আমি দলিল দিয়ে কথা বলবো, একটু ভালো করে লক্ষ্য করে শুনবেন। আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা বল ঠিক কিনা? তা আমি আপনাদের মাঝে সালাম দিলাম, পিছনের ভাইরা মনে হয় রাগ করছেন নাকি কিছু বুঝলাম না। অনেকে উত্তর দিছে, অনেকে দেয় নাই, কেউ মনে মনে উত্তর দিছে, আছে না নাই? শুধু এখানে নয়, শুধু এখানে নয়, রাস্তাঘাটেও তো আমরা দেখি সালাম দিলে অনেকে সালাম নিয়ে ঠাট্টা করে, আছে না নাই? ভালোভাবে আমরা সালাম দিলাম আসসালামু আলাইকুম, সে উত্তর দিতেছে আচ্ছা, আমি কি এটা সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? কি মুরব্বী কথা কন? আপনারা যদি বলেন যে হুজুর অন্যায় যেটা আছে সেটা তুলে ধরা যাবে, তাহলে আমি বলবো। আর যদি কোন না ধরা যাবে না, তাহলে বলবো না। বলা যাবে তো? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? জোরে কোন ঠাট্টা করা যাবে? সালাম দুই জায়গা দেওয়া হয়, একটা হলো মৃতদের আর একটা হলো জীবিতদের। কথা কোন ঠিক কিনা?
মৃতদেরকে সালাম দিলে আমরা উত্তর পাই না, মৃতদের কবরস্থানে যায় সালাম দিলে উত্তর পাওয়া যায় যায় না। কিন্তু পুরুষদের, এই যে মহিলাদের যাদেরকে আপনারা সালাম দেন, জীবিত যারা, তাদেরকে সালাম দিলে সালামের আওয়াজ পাওয়া যায়, উত্তর পাওয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? আর এইটা নিয়ে যারা ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে কবরবাসীদের মতো ওদের জবানটা প্যারালাইসিসের ওষুধ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কেউ আছে না নাই? আর সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, কাশীপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, বাংলার মোড়টা ধ্বংস হলো টিভি সিনেমায়, কালিশপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, খুলনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ভাই আমার তো বসে পারতেছি না, সাউন্ড সিস্টেম ভাই আরেকটু ওদিক নিয়ে দেন তো ভাই। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ভাই বন্ধ করে দিলেন একবারে। দাও লাইন দাও, তাড়াতাড়ি লাইন দাও। এই সাউন্ড সিস্টেম লোকগুলো গেছে তুই? হ্যাঁ ভাই আমার ভাষা তো বুঝতেছেন সবাই? তার মানে এগুলো সমাজে বলার দরকার আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? আমার কথা হলো তিতা, কে কি মনে করবে তা দেখার টাইম নাই। রিজিকের মালিক কে? একসাথে বলো কে? অনেক মুরব্বী আছে আগেকার জামানায়, এই এখনকার মুরব্বীদের যেগুলো দোষ সেগুলো তুলে ধরবো। অনেক মুরব্বী আগেকার জামানায় আমরা দেখছি সকালবেলা প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো। এখন কি আগের মতো কোরআন তেলাওয়াত আছে? এখন মুরব্বীরা ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে খায়, আর কি লাগাইছো সেটা জাগা নাকা দে। চোখের জিনা আছে না নাই? আজকে যারা মাদ্রাসার অন্ধ ছাত্র শিক্ষক কমিটি, এরা তো আর বুঝবে না কথা কোন ঠিক কিনা? আবার কিছু হুজুর আছে, এরা মনে করে রাস্তায় বেরোলে খালি সালাম পামু দিমু না। আছে না নাই? আমার নবী কি শুধু সালামের উত্তর দিছে, সে নিজে সালাম দেয় নাই? কতক্ষণ দেয় নাই? তুমি কতবার হুজুর হইছো, তুমি সালাম দিতে পারো না? আজকে সব তামা তামা করে ফেলাবো, কতক্ষণ ঠিক কিনা? আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আমার বাঙালি বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে। আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া, উত্তর দেওয়া। যদি আপনি আমারে সালাম না দেন কোনো গুনাহ হবে না, আপনার যদি আমি সালাম না দিই কোনো গুনাহ হবে না। কিন্তু আমি যদি আপনাকে সালাম দিই আর আপনি উত্তর না দিলে গুনাহ হবে। মাসলা জানতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এবার কোন সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুন, সবাই বলুন আমিন। আপনারা কি কষ্ট পাইতেছেন? আমার কথা হলো তিতা, যেই সন্তান বাপ মায়েরে ভালোবাসে না, বাপ মায়েরে কাপড় দেয় না, ভাত দেয় না, ওই সন্তান যদি গরু সবাই করে অনুষ্ঠান করে দাওয়াত দেয়, ওর দাওয়াত আমরা চাই না। কতক্ষণ? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু সবাই করে খাওয়ায়। আছে না নাই? ওর দাওয়াত আমরা চাই না, কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তান বাপ মায়েরে ভাত দিবে, ভালোবাসা দিবে, কাপড় দিবে, ও যদি মহিলার মুরগি সভা করে আমাদেরকে দাওয়াত দেয়, তাও আত্মা ভরে দোয়া করবো। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, সবাই যেন আমিন। বন্ধুরা রে আমার
সাহাবীরা ধনাঢ্য সাহাবীরা ভালো করে শুনবা, গরিব সাহাবী বেশি ছিল। আমার নবীর দরবারে এমন একটা সাহাবী ছিল রে বন্ধু, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উম্মে মাকতুম। আল্লাহু আকবার কোন। এই সাহাবীটাই অন্তরে আমার খুলনা জেলাবাসীরা, এই সাহাবীটা চোখে দেখে না, তার মনের ভিতর অনেক কষ্ট জমা আছে। ভালো করে শুইনা নাও, আমার নবীর দরবারে বড় বড় দুরাট্ট মানুষ আইসা কয়, ও মুহাম্মদ, আমাদের মনে চাই তোমার দরবারে আসার জন্য, কিন্তু তোমার দরবারে সবচাইতে নিম্নমানের মানুষ বেশি দেখা যায়, তোমার দরবারে গরিব মানুষ বেশি দেখা যায় রে মুহাম্মদ, এই জন্য তোমার দরবারে আসতে মন চাই না। আমার নবী কয়, এই জগৎবাসীর আরে আমার গরিব সাহাবীদেরকে আমি আসতে নিষেধ করব, তোমরা আসো, তোমাদেরকেও দাওয়াত দেবো। আল্লাহু আকবার কর। দেখবেন সমাজে অধিকাংশ যারা ধনাঢ্য ব্যক্তি, অধিকাংশ মানুষ দেখবেন গরিবদের সাথে মিশতে চায় না। কথা বল না কে? আর ইসলামের ইতিহাস পড়েন, আমার ওয়াজটা পাওয়া যাবেন। ইসলামের ভিতর সবচাইতে ঝুঁকিপূর্ণভাবে সবাই একত্রভাবে দলীয়ভাবে, মানে কোনো কিছুর ভাবার টাইম না, ইসলামকে ভালোবাসে সর্বপ্রথম গরিবেরা। কথা বল ঠিক কিনা? এই জন্য গরিবদের দরকার আছে না নাই? ওয়াজ কিন্তু ভালো করে বুঝতে হবে। আমি ওয়াজটা করবো সূরা আবাসার মাত্র 2টা আয়াত। কয়টা আয়াত? আয়াতের ভিতর দেখবেন 10টা 20টা আয়াতের তাফসীর করে শেষ করে ফেলায়। তাফসীর এত সহজ জিনিস না। ভাই পিছনে বসার একটু ব্যবস্থা করে দেন, অনেকেরই কষ্ট দাঁড়িয়ে থাকতে। পিছনে বসার ব্যবস্থা আছে নাকি? যদি একটু সামনের দিকে আগান যায়, একটু কষ্ট করে আগান ভাই। আমি মুসাফির, আপনাদের মাঝে আসছি, আমি আত্মা করে আপনাদের জন্য দোয়া করবো। পিছনে বাইরে দাঁড়ায় থাকলে খুব কষ্ট হবে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, কেউ কথা বলবেন না। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে রে আমার খালিশপুর থানাবাসীরা, উকবা সাহেবা হুতাইবা বড় বড় মুগিরা বড় বড় নেতারা এইবার সবাই আমার নবীর দরবারে আইসা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। বড় বড় নেতারা আমার নবীর দরবারে হাজির হইছে রে। আমার রহমাতাল লিল আলামিন নবী কোরআন তিলাওয়াত করতেছে, আমার নবী তাদের সামনে কোরআন পড়ে পড়ে শোনায়। আল্লাহু আকবার কোন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতুম মিনাল আরদি আম লাহুম শিরকুম বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়াসারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين. أم يقولون افترى قل إن افتريته ولا تملكن لي من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا
نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك إني من المسلمين কোরআনের ভিতর মজা আছে না নাই? একসাথে বলতে হবে আছে না নাই? আপনারা যারা কোরআন পড়তে পারেন না আমি অষ্টা ভালো করে বুঝাই দিই, ভালো করে শুনে নেন। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কোনো কথা বলবে না, নীরবতা পালন করে তোমরা মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কোরআন তেলাওয়াত করে, মজা আছে না নাই? যেই বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতো ওরাও গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কোরআন পড়ে রে আমার খালিশপুর দানাবাসীরা। এই কোরআন তেলাওয়াতের আওয়াজ দূরে চইলা যাই রে ভাই। আমার নবী কোরআন তেলাওয়াত করে, এইবার তার পাশে এমন একটা সাহাবীর কানে আওয়াজ যায়, যেই সাহাবীটা ছিল অন্ধ, যেই সাহাবীটা কোনোদিন চোখে দেখতে পারে না। অন্ধ সাহাবী যখন মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনছে রে আমার খুলনা জেলাবাসীরা, ওই সাহাবীটার ঘরের ভিতরে থাকতে পারে না। আল্লাহু আকবার। বিবিরা ডাক দিয়া কই বিবি রে ও বিবি, এত সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। আমার নবী ওই মুহূর্তে সূরা আর রহমান মধুর কণ্ঠে তিলাওয়াত করে। আল্লাহু আকবার কোন। আর রহমান আল্লামাল কুরআন। মজা আছে না নাই? বিবি ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী, এই মুহূর্তে যেই কণ্ঠ বেশি আছে গো স্বামী, এটার কারো কণ্ঠ না, এটা রহমাতাল লিল আলামিন নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত আসে। আল্লাহু আকবার। এই সাহাবী কই বিবি রে আমার তো মনের ভিতর আনচানে করে রে বিবি, আমার জীবনে আমি কোনোদিন নবীরে বাস্তবে দেখতে পারলাম না। আমার কপাল ভালো না রে বিবি, আমার নসিবে নাই, আমার নবীকে আমি সামনাসামনি দেখতে পারি না। ও বিবি আমার নবী কোরআন তিলাওয়াত করে এত মজা লাগে রে, অত সেই কোরআনটাও আমার জীবনে আমি দেখতে পারলাম না। ও বিবি তাড়াতাড়ি আমার রশি দাও, আমার রশিটা কই, আমার রশিটা দাও, আমি এই মুহূর্তে আমার নবীর দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার। কষ্ট দিছে আপনাদের? আমার নবী যেই জায়গায়